আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতি মিত্র। আরজিকর কাণ্ডের আবহে এবার সাগরের একটি স্কুলে এক শিক্ষকের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে আজ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযুক্ত শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে আজ স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এই বিক্ষোভ চলাকালীন স্থানীয় মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান গোবিন্দ মণ্ডল ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রতিবাদীদের ওপর চড়াও হয়। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে ক্লাসের বাইরে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে ও কুপ্রস্তাব দেন। বিষয়টি জানার পর ওই ছাত্রীর পরিবার স্কুলে যায়, কিন্তু বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন শিক্ষকরা। থানায় অভিযোগ জানাতে বারণ করে বলে অভিযোগ। এখনও স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিক্ষোভে তরুণ ছাত্রছাত্রী ও শিক্ষকেরা স্কুলে ঢুকতে পারেননি। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা ওয়ার্ড গার্লকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার মেডিকেল কলেজের এক ওয়ার্ড বয়। আজ ধৃত ওয়ার্ড বয়কে আদালতে তুলবে পুলিশ। তার নাম রামপদ মাহাতো বলে জানা গেছে। বিজেপি তুফানগঞ্জ শহর যুব মোর্চার সম্পাদককে মারধর ও তার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। গতরাত তুফানগঞ্জ শহরে ২ নম্বর ওয়ার্ড সূর্য ক্লাবে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী সমর্থক পিকনিকের আয়োজন করে। সেই সময় যুব মোর্চার সম্পাদক নিমাই দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। নতুন জেলা হিসেবে ২০১৭ সালে ঝাড়গ্রাম আত্মপ্রকাশ করার পর জেলার নতুন কালেক্টরেট ভবন আজ থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে। গত ৬ বছর ধরে ঝাড়গ্রাম শহরের হেলিপ্যাড ময়দানে ৫১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নতুন জেলা কালেক্টরেট ভবন। ১,৮০,০০০ বর্গফুট এলাকা জুড়ে ৫ তলা এই ভবনে এবিসি এই ৩টি ব্লক রয়েছে। গত মাসে বিশ্ব আদিবাসী দিবসের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম শহরে এসে জেলা শাসকের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেছিলেন। বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি স্থির করতে রাজ্য সরকার নতুন করে পরামর্শদাতা কমিটি গঠন করেছে। পুরনো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই পদক্ষেপ। রাজ্য সরকার ছাড়াও শ্রমিক ও মালিক পক্ষের মোট ১০ জন করে প্রতিনিধি ৩০ জনের এই কমিটি গঠন করা হয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে। দক্ষিণ ২৪ পরগনার মকড়াহাটে ধামুয়া রোডে দুষ্কৃতীদের গুলিতে কয়লাবাহী ট্রাকে খালাসের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল ভোররাতে ধামুয়া রোডে দুষ্কৃতীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ছিনতাই করেছিল। তাদের গুলিতে বিহারের বাসিন্দা নন্দকিশোর সিংয়ের মৃত্যু হয়। আজ কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে মা তারার বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। পুরাণ অনুসারে এই দিন দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। কথিত আছে, সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। এই উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম হয়। আয়োজন করা হয়েছে মেলার। গ্রামীণ সংবাদ শেষ হলো।